মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে ফুটবলারদের সঙ্গে দেখা করে মনোবল বাড়িয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। বাংলাদেশ দলের গোল খরা নিয়ে হতাশ সাবেকরা, বলছেন শেখার তাড়না না থাকায় ভালো হচ্ছে না পারফরমেন্স। মিরাজুল নোবার মতো উদীয়মান স্ট্রাইকারকে সুযোগ দেওয়ার পক্ষে তারা। 18 মিনিটের গোলেই বাংলাদেশের ঘরের মাঠে মালদ্বীপের কাছে প্রথম হার। ভিআইপি বক্সে বসে মোরসালিন রাকিবদের গোল মিসের মহড়া দেখেছেন তাবিত আউয়াল। বাফুফের সভাপতি হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যর্থতার সাক্ষী হয়েছেন। হারের পরদিন সকালে গেছেন টিম হোটেলে, সাহস জুগিয়েছেন খেলোয়াড় ও কোচিং স্টাফদের। দিন শেষে আমরা কিছুই দিতে পারি নাই, প্রেসিডেন্ট এসে উপস্থিত হয়েছে, তো সেদিক ক্ষেত্রে আমাদের কোচিং স্টাফ সহ প্লেয়াররা যারা ছিল সবাই আমরা একটু নিজেকে সাই ফিলও করেছি নিজের দিক দিয়ে, যে ওনাকে কিছু দিতে পারলাম না। তারপরে ওভারঅল উনি যে এটা মেসেজটা দিয়েছেন যে সেকেন্ড ম্যাচের জন্য রেডি হবে। সবশেষ 7 ম্যাচের 6টিতেই গোল করতে পারেনি বাংলাদেশ। গোলের জন্য গোলকধাঁধায় লাল সবুজের ফ্রন্ট লাইন। ফিনিশিং দুর্বলতা ভোগাচ্ছে ধারাবাহিকভাবে। শিখিয়েও লাভ হচ্ছে না বলেই কি পার পাবেন কোচ কাবরেরা? খেলোয়াড় ব্যবহার ও পরিকল্পনায় পরিবর্তনের কথা উঠেছে এ কারণেই। আকিব এন্ড ফাহিম দুইজন ফাস্ট উইঙ্গার আছে, তারা আসলে উইংয়ে যাওয়ার পরে কাকে বল দিবে? লেফট সাইড দিয়ে যদি ফাহিম যায়, রাইট সাইড যদি রাকিব যায়, দুজনে একজন আইসা মিট করে। আসলে এই জায়গাটা অনেক টাফ। 90 মিনিটসে 2-1বার হয়তো আসা যায়, বাট স্ট্রাইকার থাকলে থার্ড ম্যান আসলে আরামে গোল করা যায়। একই ভুল বারবার করেন, তাহলে এখানে তো আসলে বলার কিছু নেই। তার মানে হচ্ছে যে আপনার লার্নিং হচ্ছে না, আপনার ফোকাস অফ অ্যাটেনশন নাই, আপনি শিখছেন না। কোচ যারা বেটার মনে করছে তারাই ডাকছে। এটা আমি মনে করি একই প্লেয়ারগুলি ন্যাশনাল টিমে খেলতেছে, ওদের একই পারফরমেন্স তারপরে ওরা জিনিসটার সঠিকভাবে মূল্যায়ন করতেছে না। শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচের আগে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করার চ্যালেঞ্জ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ মিশন শুরু অ্যান্টিগায়। সেখানে বিচ ভলিবল খেলে মানসিক প্রশান্তি খুঁজেছেন ক্রিকেটাররা। সম্প্রতি সব ফরম্যাটে ব্যর্থ বাংলাদেশ আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারের অস্বস্তি নিয়ে এসেছে ক্যারিবীয় চ্যালেঞ্জ নিতে। শান্ত, সাকিব, মুশফিকরা না থাকায় টেস্ট সিরিজ আরও কঠিন হবে মিরাজ লিটনদের জন্য। উইন্ডিজে প্রায় 1.5 মাসের সফর, টানা সিরিজ হারে বিপর্যস্ত বাংলাদেশ দল। মানসিকভাবে চাঙা থাকার চেষ্টা। অ্যান্টিগায় বিচ ভলিবল খেলে ফিটনেসের কাজও হলো মুমিনুল, তাসকিন, শরীফুলদের। সম্প্রতি 3 ফরম্যাটেই বিবর্ণ বাংলাদেশের ষষ্ঠ উইন্ডিজ সফর কঠিন হতে চলেছে। পূর্ণাঙ্গ সিরিজে 2 টেস্ট ছাড়াও 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। চ্যালেঞ্জ টাইমিংয়ে পার্থক্য, ভিন্ন আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার। উইন্ডিজে টেস্ট ফলাফল সুখকর নয়। 10 টেস্টের 2 জয়ই 2009 সালে, ড্র হয়েছে 1টি। এবারের সফরের 2 টেস্টের ভেন্যু অ্যান্টিগা ও কিংসটাউনে 3 টেস্টের সবকটিতেই হার টাইগারদের। ওডিআইতে জয়ের পরিসংখ্যানে স্বাগতিকদের থেকে এগিয়ে বাংলাদেশ। 8 জয়ের বিপরীতে হার 7টিতে। সেন্ট কিটসে এবার 3 ওডিআই। ওয়ার্নার পার্কে 2 দলের 3 দেখায় 2 জয় লাল সবুজে। আর টি-20তে 5 ম্যাচের 2টি পরিত্যক্ত। ক্যারিবীয়দের জয় 3টিতে। অফর্ম তো আছেই, সেই সাথে টেস্টে শান্ত, সাকিব, মুশফিক নেই। অপেক্ষাকৃত তরুণ দলের ওপর ব্যাপক চাপ। জাকের আলী, শাহাদাত দীপু, হাসান মুরাদ, মাহিদুল অঙ্কনদের জন্য ক্যারিবীয় কন্ডিশনও অচেনা। অ্যান্টিগা টেস্ট শুরু 22 নভেম্বর। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ সহায়ক হবে। টেস্টে নতজানু পারফরমেন্সের অস্বস্তি ভোগাচ্ছে। উইন্ডিজ সফরেও শঙ্কা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুর রাইডার্সের হয়ে সহকারী কোচের কাজ শুরু করেছেন মোহাম্মদ আশরাফুল। ভবিষ্যতে জাতীয় দলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তার আগে আরও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার সাকিব ও তাকেই বলা হয় ক্রিকেট জ্ঞানে দেশের সেরা। সেই আশরাফুল ফিরেছেন মাঠে, তবে পরিচয়টা ভিন্ন। রংপুর রাইডার্সের জার্সি গায়ে তাকে দেখে ক্রিকেটার মনে হতেই পারে। নতুন পরিচয়টা সহকারী কোচ। রংপুরে মিকি আর্থারের অধীনে কাজ করবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার 12 বছরের একটা এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অলমোস্ট 23-24 বছর খেলেছি।
তো অবশ্যই আমি যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের। আশরাফুলকে তাহলে কি বাংলাদেশের কোচিং প্যানেলে দেখা যাবে কখনো? স্বপ্ন দেখেন, তবে তাড়াহুড়ো নেই। খেলেছি ঠিক আছে, কিন্তু লেভেল 3ও করেছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার কাজ করতে হবে। তো এই শুরু করলাম, আশা করি যে এখানে যদি ভালো হয়, টিম ভালো রেজাল্ট করে, তখনই আসলে অপরচুনিটি হবে। আমি আস্তে ধীরেই আসতে চাই আর কি, একদম সব জায়গায় কাজ করে, সব লেভেলে কাজ করে তারপরে আসতে চাই। মোহাম্মদ সালাউদ্দিন ফিরেছেন জাতীয় দলের ডাগআউটে। সন্তুষ্টি থাকলেও ফল চাইছেন সাবেক অধিনায়ক। বলছেন উইন্ডিজ সফরে ভালো করতে না পারলে সমালোচনা হতে পারে অনেক। আশা করব ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন। যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে। যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব। কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন, যারা ফিউচারে স্বপ্ন দেখেন, ডেফিনেটলি তাদের জন্য ভালো। ক্রিকেটার আশরাফুল যেমন আশাবাদী ছিলেন, কোচিংয়েও থাকছেন ইতিবাচক। সুপার লিগের মতো বড় আসরে করতে চান দারুণ কিছু। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কায়নায় গ্লোবাল সুপার লিগে অংশ নিতে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। দলের সহকারী কোচের দায়িত্বে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। লিগ শুরু 26 নভেম্বর। সোহান সাইফুদ্দিন, আরাফাত সানিরা প্রস্তুত হচ্ছেন আশরাফুলের নির্দেশনায়। সৌম্য সাইফ হাসানও আছেন দলে। 9 দেশি ক্রিকেটারের সঙ্গে আছেন 5 বিদেশীয়। নেতৃত্বভার সোহানের। অনুশীলনে রংপুরের ক্রিকেটারদের জার্সিতে দেখা গেছে নতুনত্ব। লাল সবুজ রঙের সঙ্গে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। এই টুর্নামেন্টের রংপুর রাইডার্সের খেলার সুযোগটাও এসেছে বিশেষভাবে। ফরচুন বরিশাল খেলবে না বলায় এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় সুযোগ মিলেছে গেল আসরের বিপিএলের 3য় স্থানে থাকা রংপুরের। আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি। মালয়েশিয়া টি20 ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু 15 ডিসেম্বর। ফাইনাল 22 ডিসেম্বর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে নেপাল। বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। দুই গ্রুপের শেষ দুদল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে 18 ডিসেম্বর। সুপার 4-এর লড়াই 19 ও 20 তারিখ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।